হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি কিন্তু খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন ধরনের একটা ব্লগ নিয়ে। আমি ঝিমুর এবং ঝিমুর লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন ধরনের ব্লগটা স্টার্ট করছি। আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সেটা সরস্বতী পূজার দিন বানিয়েছিলাম। অনেক ঝামেলার মধ্যে, কাজের মধ্যে এডিটিং করা হয়নি বলে আপলোড করতে পারিনি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সরস্বতী পূজার দিন আমি কি করেছি। তো চলুন ব্লগটা শুরু করে দিই। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর সরস্বতী পূজার আগের দিন আমি রেডি হয়েছিলাম, তো একটু অন্যরকমভাবে সেজেছি। বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা। অনেকে বলছিল আমাকে বউ বউ লাগছে। তো যাই হোক, আমাদের গ্রামের রাস্তা দিয়ে হাঁটা দিচ্ছি। আগের দিন দিদি ভাই ফোন করেছিল, তো ওর বাড়িতেই যাচ্ছি। শাড়িটা 3-4 বছর আগে কিনেছিলাম। কেমন লাগছে বন্ধুরা। তো চলুন দিদির বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তুলে রেখে গেছি এ গবলা এ পাগলা। বাবা চলে গেছে। হ্যাঁ মন ছাড়ার কিছু নেই যে, জানি না কেমন করে কি দেব তোমার। তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যা। আমি এখনও গবলুর সাথে খেলছি। বিকালে এসেছি কিন্তু তখন থেকে আমার খেলা এখনও বন্ধ হয়নি। গবলু আমার হাতের কাছে থাকলে আমি ভিডিও করার কথা ভুলেই যাই। তো দেখুন, গবলুকে নিয়ে একটু ভিডিও করলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, ওর মা রান্না করতে যাবে। আমি ওর ড্রেসটা চেঞ্জ করবো বন্ধুরা। গবলুর মাকে দেখছি। গবলুর মা আমার কাছে রেখে দিয়ে চলে গেছে। আর কী সব ভুলভাল বকছে আমার গবলু। তো যাই হোক, রাতে খাওয়া দাওয়া হলো। আর পরের দিন সকালবেলা ছিল সরস্বতী পূজা। এবছর তো আমরা অঞ্জলি দেব না, আমাদের তো অঞ্জলি দিতে নেই। তো সবাই অঞ্জলি দিচ্ছিল। দিদিভাই ওখানে অঞ্জলি দিচ্ছিল, আমিও গেছিলাম। গবলুর বাবার সাথে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ওদের বাড়ির পাশে ঠাকুর উঠেছিল। তো আমি একটু ভিডিও বানিয়ে নিলাম, আপনাদের সাথে শেয়ার করব। এদিকে রয়েছে ঠাকুরের মঞ্চ। আমি তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম, তো আমি একটুও মেকআপ করিনি বন্ধুরা। একটু শাড়িটা পরেই ঘুরতে চলে গেছি। দিদিভাই বলছিল বাড়িতে তুই একা থাকবি, চল না আমাদের সাথে। আমার তো একটুও যেতে ভালো লাগছিল না। তো যাই হোক, তাড়াতাড়ি স্নান করে শাড়িটা পরেই গেছিলাম। আর দুপুরবেলা আমি চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ঠাকুর তলে দুপুরবেলা এসে একটু বসেছিলাম। আমাকে প্রসাদ দিয়েছিল। আমি প্রত্যেক বছর বাড়িতে থাকি, প্রসাদ পাই অনেক অনেক, খাই। আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম পাশে। আর এদিকে দেখুন কতগুলো পেয়ারা গাছ। আমাদের এদিকে তো পেয়ারাটাই খুব ভালো হয়, বলে না বাড়িপুরের পেয়ারা, বাড়িপুরের পেয়ারা। তো বাড়িপুরে শুধু পেয়ারাটাই ভালো পাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের ট্যাপ কল ছিল। আমি একটু ঘুরলাম ফিরলাম, দুপুরবেলা বাড়িতে এসে গেছি। তাড়াতাড়ি বাড়িতে এসে গেছি, কারণ গোটা ষষ্ঠীরও জোগাড় করতে হবে, মা একা করবে। এদিকে আমার মা লাউ শাক পাড়ছিল। দেখুন কত লাউ শাক লাগবে মায়ের। কত শাক নেবে। তো বন্ধুরা এখন আমি আমার বাড়ির খিচুড়িটা খাবো। আমার দিদির বাড়িতে খিচুড়ি খেয়েছিলাম, কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ খুব খিদে পেয়েছিলো। তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি। দিদি খাওয়ার পরে বলছে শেয়ার করবি না। আমি বলি খেয়ে নি বাবা, আমি আর শেয়ার করতে পারছি না। সন্ধ্যা হওয়ার আগে আর গোটা ষষ্ঠী জোগাড় করতে হবে না, ওই জন্য আমি আগে খিচুড়িটা খেয়ে নিলাম। আমার মায়ের হাতের খাবার ছাড়া আমার কিন্তু পেট ভরে না। আমি যেখানেই খাই না কেন, বাড়ি এসে আমার মায়ের হাতের খাবারটা খাই। যাই হোক, গোটা ষষ্ঠীর জোগাড় করলাম। মা রান্নাটা করছিল, আমার তো রান্না করার কাজ ছিল না। তো সবাই মিলে জোগাড় করে দিলাম, মা রান্নাটা করছিল। আমি বলি দাঁড়াও মা, একটু ঘুরে আসি। আমাদের পাড়ায় অনেকগুলো সরস্বতী ঠাকুর উঠেছিল, তো এই সরস্বতীর তলায় চলে গেলাম। আর এরা যারা পুজো করছিল আমার ভাইয়ের থেকেও ছোট ছোট ছেলেরা। তো আমাকে তো সবাই দিদি বলে ডাকে। আমি যেতেই বলে তুই সারাদিন আসিস নি, প্রসাদ নিস নি, প্রসাদ
খাবি? আমি বলি দে। তো আমাকে প্রসাদ দিল। আর এই দেখুন বৌদিটা আমাদের বাড়িতে আসে, খুব ভালো। তো অনেক গল্প দিচ্ছিলাম, আর বাচ্চাদের সাথে গল্প করতে খেলা করতে আমার তো খুব ভালো লাগে বন্ধুরা। মা গোটা ষষ্ঠী রান্না করছে আর আমি এদিকে অনেক আড্ডা দিচ্ছিলাম বন্ধুরা। বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব গোটা ষষ্ঠী রান্নাটা। আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো গোটা ষষ্ঠী রান্না হয়ে গেছে, আর রাতের জন্য গোটা ষষ্ঠী আর ভাত। তো যাই হোক, আজকে আমি এই পর্যন্ত শেয়ার করছি। নেক্সট দিন আরও অনেক কিছু শেয়ার করব। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। টাটা।